নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো একদম দোকানের মতো ডিম তড়কা, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 বাটি মতো তড়কার ডাল নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি মতো ছোলার ডাল। এবারে এভাবে একটু মিশিয়ে নেব। এবারে 3-4 বার মতো আমি এই ডালটিকে ধুয়ে নেব। এবারে একটি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নেওয়ার পর ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো লবণ আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আমি ডালটিকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটি গোটা টমেটো কুচি করে রেখেছি, 3টে মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা গোটা রসুনের কোয়াগুলোকে ছোটো ছোটো কুচিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা যা কুচিয়ে রেখেছি, আর 7টা মতো কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, আর অল্প পরিমাণে ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। দেখুন এখানে তড়কার ডালটি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো ডালডা। ডালডাটা না দিলে না তড়কার যে টেস্টটা হয় সেটা আসে না। এখন এখানে তেলটি একদম গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি এর মধ্যে আদার কুচিগুলো দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই আর আমি দিয়ে দেবো এর মধ্যে রসুনের কুচিগুলো, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে আদা রসুনের সঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটি ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার কুচিগুলো। দেওয়ার পর আবারও এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো। দেওয়ার পর এই টমেটো কুচিগুলোকেও আমি ভেজে নেব। 2-3 মিনিট মতো আমি এই সমস্ত কিছুকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 3টে মতো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে ডিমটিকেও আমি এইগুলোর সাথে ভেজে নেব। দেখুন ডিমটিও এখানে ঠিক ভুর্জির মতো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দিলাম। এই ডালটিকে একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দেওয়ার পর এবারে একটু মিশিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেম হাই রেখেই এই তড়কাটিকে ফুটতে দেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো চিনি। চিনিটি দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেম হাই থাকা অবস্থাতেই ডালটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। এবারে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে কসুরি মেথি এরকম হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু এইভাবে তড়কা ডালটি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি সবশেষের মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেওয়ার পর আবারও এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার তড়কার ডাল একদমই তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে কসুরি মেথি আর ধনেপাতার গন্ধটা পুরো তড়কার মধ্যে ছড়িয়ে যায়। আপনারা চাইলে বাড়িতে এইভাবে তড়কার এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পারলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন।